ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোট 2019 এসেই গেল বলা যায়। সামনেই মার্চ মাসের 8 তারিখে যেটুকু খবর পাওয়া যাচ্ছে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে। তো যাই হোক, লোকসভা ভোট, বিধানসভা ভোট, ইভিএম এই সমস্ত ব্যাপারগুলো একই। তো টাইম টু টাইম যে সমস্ত আপডেট খবরগুলো আসবে সেগুলো টিউটোরিয়াল আকারে বলুন বা বিভিন্ন আকারে বলুন, যেমন পঞ্চায়েত ভোটের সময় আমি শেয়ার করেছিলাম। চেষ্টা করব লোকসভা ভোট 2019কে কেন্দ্র করেও কিন্তু সেই ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। তো কালকে যে খবরটা আমরা দেখেছিলাম, আজকে সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন থেকে, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং সেখানে যেটা বলা হচ্ছে, আপনারা যারা প্রিজাইডিং অফিসার আপনারা জানেন যে এপিক ছাড়াও কিন্তু অল্টারনেটিভ ডকুমেন্টস হিসাবে অনেক ডকুমেন্টসকে গ্রহণ করা হয় এবং সেটা শেষ মুহূর্তেও একটা লিস্ট ডিসি থেকে হাতে ধরিয়ে দেওয়া হয়। সেখানে অনেক ডকুমেন্টস থাকে। তো তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ফটো দেয়া ভোটার স্লিপ। এটাকেও কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হয়। তো সেটা কি জিনিস আমরা একটু আগে দেখে নেবো। এই ছবিটা বা এই ফর্মটা আপনারা আগে দেখেছেন। এখানে যেটা লেখা থাকে যে ইলেকশন অফ হাউস অফ পিপল, মানে যদি লোকসভা ভোট হয় বা বিধানসভা ভোট হয় একই ধরনের থাকে। তো সেটা এখানে লেখা থাকবে ভোটারের পার্ট নম্বর, নেম, সেক্স, তারপরে ফাদার নেম, মাদার নেম ইত্যাদি লেখা থাকবে, বা হাজব্যান্ড, এপিক নাম্বার বা ভোটারের সিরিয়াল নাম্বার, পোলিং স্টেশন নাম্বার, পোল ডেট টাইম, এবং এখানে ফটো দেওয়া থাকবে। এবং তারপর এটাকে কিন্তু সাইন করবেন যিনি মানে রিটার্নিং অফিসার। সাধারণত রিটার্নিং অফিসার আমাদের বিডিও স্যারেরা হন, বা বিএলও মানে বুথ লেভেল অফিসার যারা থাকবেন তারা সই করবেন। তো এই ধরনের যদি কোনো স্লিপ ভোটার নিয়ে আসে, সাধারণত এই ঘটনাটা ঘটে যখন কোনো ভোটারের এপিক হারিয়ে যায় বা অন্য কোনো ডকুমেন্টস থাকে না, তখন এটা নিয়ে আসে এবং এটা দেখে কিন্তু ফার্স্ট পোলিং অফিসারকে এটাকে মান্যতা দিতে হয় এবং ভোটারকে ভোট দিতে হয়। এই জিনিসটা কিন্তু এর আগে আমরা যারা প্রিজাইডিং অফিসার ছিলাম আমরা দেখেছি যে বিভিন্ন অল্টারনেটিভ ডকুমেন্টসের মধ্যে এটাও কিন্তু ছিল। কিন্তু এইবারে নির্বাচন কমিশন এটাকে বাদ দিয়েছে। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 28শে ফেব্রুয়ারি যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে সাবজেক্ট যেটা বলছে, ফটো ভোটার স্লিপ নট টু বি ভ্যালিড অ্যাজ স্ট্যান্ড অ্যালোন আইডেন্টিফিকেশান ডকুমেন্ট অফ ভোটিং। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ফটো ভোটার স্লিপ যেটা ছিল সেটা কিন্তু অল্টারনেটিভ ডকুমেন্টস, ভোট দেওয়ার পক্ষে অল্টারনেটিভ ডকুমেন্টস বা হিসাবে বিবেচিত হবে না। এবং এখানে উল্লেখ করে দিয়েছে কোনগুলো বিবেচিত হবে। 11 দফা এখানে বলে দেওয়া হয়েছে। কিন্তু এই 11 দফাটাকে এখনই গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ আমি যে কথাটা আগেই বললাম, আপনারাও জানেন যারা আগে ভোট করেছেন, শেষ মুহূর্তে ডিসি থেকে একটা হাতের লিস্ট ধরিয়ে দেওয়া হয়। সেখানে অনেক সংযোজন হয় এবং সেগুলোকেই ফাইনালি আমাদের মান্যতা দিতে হয় এবং সেটা ইলেকশন কমিশন থেকেই প্রেসক্রাইব করা হয়। তো আপাতত যেটুকু আপডেট লোকসভা ভোটকে কেন্দ্র করে আমাদেরকে আপডেটগুলো একটু করে নিয়ে রাখতে হবে, কারণ সামনেই ট্রেনিং আসবে, সব আমাদেরকে শিখতেও হবে। তো যেটা আপডেট, যে ফটো ভোটার স্লিপ, যেটা এর আগে আমরা মান্যতা দিয়েছি 11 দফা বা যত দফাই বলুন অল্টারনেটিভ ডকুমেন্টস হিসাবে, সেটা কিন্তু এবছর মান্যতা পাবে না। এটাই আপডেট। এবং আমার এই চ্যানেলের দেখবেন লোকসভা ভোট 2019 বলে একটা প্লে লিস্ট করা আছে। তাতে কিন্তু লোকসভা ভোটের সমস্ত টিউটোরিয়াল, ইভিএম সংক্রান্ত বা ফর্ম ফিল আপ, আমি বিভিন্ন টাইম টু টাইম সেগুলো চেষ্টা করব আপলোড করতে, এবং সেখানে সমস্ত এক কাছেই ওগুলো থাকবে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, সেগুলো আপনাদের হেল্প হবে। এর আগে যারা পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন, হয়তো অনেকটাই আপনারা উপকৃত হয়েছেন। তো এরপরেও আমি টাইম টু টাইম এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপ টু ডেট নোটিফিকেশানগুলি আপনারা পাবেন। ধন্যবাদ।